আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই কোরআনের তাফসিরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা সূরা আম্বিয়ার তাফসির শুরু করেছি। তো গত সপ্তাহে আমরা বলেছিলাম যে 5টি সূরা, পবিত্র কোরআনের 5টি সূরা প্রথম দিকে অবতীর্ণ হয়েছে, যেমনটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। সেই 5টি সূরা কি কি? আম্বিয়া, তাহা, তারপর সূরা পাশাপাশি এই সূরা লাইন একই সাথে যে সূরাগুলো আছে, আম্বিয়ার আগের যে সূরাগুলো আছে, মারিয়াম, তারপর বানি ইসরাইল আর কাহাব। তো এই 5টি সূরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাহাবারা এই 5টি সূরা প্রথম দিকে অবতীর্ণ হয়েছে এবং সাহাবাগণ প্রথম দিকে এই 5টি সূরা মুখস্থ করেছিলেন, অর্থাৎ মক্কায় থাকা অবস্থায় তারা এই 5টি সূরা মুখস্থ করেছে। এই কারণে এই সূরাগুলোতে বেশি কিসের আলোচনা? তাওহীদের আলোচনা। কারণ ওই সময় মানুষের অন্তরে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং শিরিক করা থেকে বিরত থাকা, তাওহীদ প্রতিষ্ঠা করা, এই বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ওই সময় ইবাদতগুলি খরচ করা হয়নি, ইবাদতের প্রতি প্রথম গুরুত্ব দেওয়া হয়নি। প্রায় ইবাদতগুলি হিজরতের পরে ফরজ হয়েছে। শুধু সালাদটা ফরজ হয়েছিল 13তম হিজরিতে, 13তম বছরে, নবুয়ত পাওয়ার 13তম বছরে এসে নামাজটা ফরজ হয়েছে। তার মানে চিন্তা করে এর আগে এই 13 বছর বা 12 বছর সম্পূর্ণ তাওহীদের দিকে আহ্বান করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব 26 নম্বর আয়াত থেকে, সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত। এখানে মূলত আলোচনা আল্লাহ তাআলা সম্পর্কে মক্কার কুরাইশদের যে ধারণা ছিল, সেই ধারণার, তাদের খারাপ ধারণা ছিল, সেই ধারণার প্রত্যুত্তর দিয়েছেন আল্লাহ তাআলা। এবং সেই সাথে আসমান জমিন সৃষ্টি, এটা যে আল্লাহ তাআলার একটা মহা সৃষ্টি, আল্লাহ তাআলার একটা নিয়ামত, এবং এটা যে একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা বলে, আল্লাহ তাআলার ইচ্ছা শক্তিতে হয়েছে, সেই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমত মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। তারা বলে, অর্থাৎ মক্কার কুরাইশরা বলে, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার সন্তান আছে। সন্তান বলতে কুরাইশদের আকীদা কি ছিল? গত সপ্তাহে আমরা বলেছিলাম, তারা কি মনে করত? না, জিনদের মধ্যে যারা নেতৃস্থানীয় নারী, সর্দারনী নারী, তারা হলো আল্লাহ তাআলার স্ত্রী। নাউযুবিল্লাহ। এটা হলো তাদের আকীদা ছিল। তারপর আর এই স্ত্রীদের থেকে সন্তান হয়েছে কারা? না, সন্তানরা কারা? ফেরেশতারা। তারা হলেন মেয়ে। এই সর্দারনীদের থেকে ফেরেশতারা জন্ম হয়েছে, আর তারা হলেন মেয়ে শ্রেণী। আল্লাহ তাআলা তার প্রত্যুত্তর দিয়েছিলেন আগের সূরাতে। তো এখানে তারা বলল, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। তারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, অর্থাৎ ফেরেশতারা হলো আল্লাহ তাআলার মেয়ে, এই দাবি করতো তারা। আল্লাহ তাআলা বললেন, সুবহানা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের এই দাবি থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা তাদের এই দাবি থেকে অনেক ঊর্ধ্বে, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। বাল ইবাদুম মুকরামুন, বরং তারা হলেন, অর্থাৎ যাদেরকে তারা মেয়ে মনে করে ফেরেশতাদেরকে, বাল ইবাদুম মুকরামুন, তারা হলেন ইবাদ,
বান্দা, আল্লাহ তাআলার বান্দা, মুকরামুন সম্মানিত, আল্লাহ তাআলার কাছে সম্মানিত বান্দা, সন্তান না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, কিন্তু তারা আল্লাহ তাআলার সন্তান না। আল্লাহ তাআলার একটা সৃষ্টি, মানুষ যেমন একটা সৃষ্টি, জিন জাতি যেমন একটা আল্লাহ তাআলার সৃষ্টি, মাখলুক অনুরূপ ফেরেশতা জাতি হলেন তারাও একটা আল্লাহ তাআলার সৃষ্টি। এই দুই সৃষ্টি অর্থাৎ মানুষ জিন জাতি এদের উপর আল্লাহ তাআলা তাকলিফ তথা ইবাদত ফরজ করেছেন, কিন্তু ফেরেশতাদের উপর ফরজ করেন নাই, কিন্তু তাদের আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। তো সেই দায়িত্বের মধ্যে ইবাদত অন্যতম একটা দায়িত্ব, যে তারা ইবাদত করেন আল্লাহ তাআলা। এখানে আল্লাহ তাআলা যে বললেন বালে ইবাদুম মুকরামুন, দেখেন আব্দ শব্দটা ব্যবহার করেছেন, আব্দের বহু বচন ইবাদ, তো দাস, গোলামি, আল্লাহ তাআলার গোলামি তথা ইবাদত করার মাধ্যমেই কিন্তু মানুষের সম্মান বৃদ্ধি পায়। ফেরেশতাদের ওই সম্মানটা বৃদ্ধি পেয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার কারণে। ইবাদত থেকে যে যত দূরে সরে যাবে সে তত আল্লাহ তাআলার নিকট থেকে দূরে সরে যাবে। এই কারণে যারা মনে করে, সুফিবাদরা তারা মনে করে থাকে যে একটা সময় আসলে, অর্থাৎ এমন একটা পর্যায়ে আছে যে পর্যায়ে যদি তাদের ওই সুফি ওই পর্যায়ে যায়, অতিক্রম করে, তখন তার আর ইবাদত করার প্রয়োজন হয় না। এটা সম্পূর্ণ কুফরি মতবাদ। হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, ইয়াকিন যখন আসবে তারা মনে করে ইয়াকিন মানে দৃঢ়তা, মনের একটা সংকল্প, আল্লাহ তাআলার নৈকট্যের লাভের একটা দৃঢ়চেতা। এই দৃঢ়চেতা ইয়াকিন যখন এসে যাবে তখন আর ইবাদতের প্রয়োজন হবে না। অথচ আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে বলেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশংসা করলেন, সেই সাথে স্মরণ করিয়ে দিলেন যে ইবাদতের মাধ্যমেই তারা আমার নিকট বান্দা। ইবাদত থেকে যে যত দূরে সরে যাবে সে ততই আল্লাহ থেকে দূরে সরে যাবে। এই যে সুফিবাদরা যে আসলে আল্লাহর ইবাদত করে না, এটা কিন্তু আসলে আমরা শুধু বইয়ের কিতাবে যে পাই এমনটা না, বাস্তব বাংলাদেশে এমন গ্রুপ আছে, বরং মাজারে যারা সাধারণত থাকে তারা নামাজ পড়ে না। অধিকাংশ মাজারে যারা থাকে, মাজার তদারকি করে, দেখাশোনা করে, পাহারাদার, তারা কিন্তু নামাজ পড়ে না। তারা মনে করে তাদের নামাজ পড়ার প্রয়োজন। এই মুকাফাহা ক্যাম্প, যে মুকাফাহা ক্যাম্প, দাল্লা ক্যাম্পের পাশে একটা ক্যাম্প, এখানকার যিনি ইমাম ছিলেন, আগের একজন ইমাম ছিলেন, সেই ইমামের শ্বশুর শাশুড়ি তারা এক পীরের এরকম ইবাদত করত, এক পীরকে সিজদা করত, ওই পীর নামাজ রোজা কিছু করতো না। এরপর থেকে তিনি যখন জেনেছেন, বিয়ে করার পর জানতে পেরেছেন, তারপরে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। তো এটা হলো জ্বলন্ত উদাহরণ যে একজন ইমাম, তিনি দেশ থেকে ইমাম হিসেবেই এসেছেন কোম্পানিতে, তো তার ফ্যামিলির মধ্যে অর্থাৎ তার শ্বশুরবাড়ির মধ্যে এই সমস্যা। তো এটা অবাস্তব কিছু না বাংলাদেশে যে সুফিবাদরা নামাজ আদায় করে না, ইবাদত থেকে দূরে থাকে। তারা এই আকীদা পোষণ করে যে একটা পর্যায়ে আছে, যে পর্যায়ে আসলে আর ইবাদত করার প্রয়োজন হয় না। তো এখানে আল্লাহ তাআলা যে প্রশংসা করেছেন ফেরেশতাদের, এটা ইবাদতের কারণেই প্রশংসা করেছেন। এরপর দেখেন ইবাদতে গুণাগুণ, আল্লাহ তাআলা ফেরেশতাদের গুণাগুণ বর্ণনা করতেছেন। লা ইয়াসবিকুনাহু বিল কওল, তারা আল্লাহ তাআলার আগে কোনো কথা বলেন না, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো ফরমান দিলে, কোনো কথা বললে সেটা তারা অমান্য করে না, আনুগত্য করে। তাহলে আনুগত্যের মাধ্যমেই বান্দাদের মর্যাদা। এরপর বললেন ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ দেন সেই নির্দেশ তারা বাস্তবায়ন করে। এটাই আমাদেরও, মানুষ, আমরা যে মানুষ, আমাদেরকেও এই গুণে গুণান্বিত হতে হবে। কারণ মানুষরা ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ হতে হলে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ, ইখলাস অন্তরে ধারণ করার মাধ্যমেই কিন্তু ফেরেশতাদের চেয়ে উত্তম হতে হবে। এখানে ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার কথার অবাধ্য না হওয়া এবং আল্লাহ যা নির্দেশ দেন তা মান্য করা। এই গুণাগুণ আমাদের মধ্যেও থাকতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যা বলেছেন, যা মানতে বলেছেন, যা করতে বলেছেন, আমাদেরকে তাই করতে হবে।
এবং যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন কেন ফেরেশতারা আল্লাহ তাআলার এতটা আনুগত্যশীল, কারণ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন তাদের সামনে এবং পিছনে কি হয়, অর্থাৎ তারা কি করবে এবং কি করেছে সব আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা যদি সব কিছু অবহিত, তো আল্লাহ তাআলা যেহেতু সব কিছু জানেন তারা ভবিষ্যতে কি করবে, আল্লাহ তাআলা নাফরমানি করবে না ইবাদত করবে, যদি নাফরমানি করে তাহলে বিনিময়ে পরকালে আল্লাহ তাআলা শাস্তি দেবে। তো আল্লাহ তাআলা যে জানেন, এই জানার কারণে তারা আল্লাহ তাআলার অবাধ্য হয় না। তাহলে আমরাও জানি যে আল্লাহ তাআলা আমাদের সব কিছু জানেন, গোপন প্রকাশ্য আমরা যে আমল করি সব আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমাদেরও উচিত আল্লাহ তাআলাকে ভয় পাওয়া। এরপর আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদের যে ক্ষমতা কতটুকু সেটার পরিধি আল্লাহ তাআলা উল্লেখ করলেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা এই ফেরেশতারা আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা, প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা সুপারিশ করতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা যে ব্যক্তির উপর সন্তুষ্ট থাকবেন সেই ব্যক্তি ব্যতীত অন্য কারোর জন্য তারা সুপারিশ করতে পারবে না। সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা যাকে দিবেন, যে ব্যক্তির ব্যাপারে দিবেন, শুধুমাত্র সেই ব্যক্তির ব্যাপারে আর সেই ব্যক্তি করতে পারবেন। সুতরাং পীর মুরিদ যারা আছে তারা যে আসলে পীর ধরলেই নাজাত পাবে, মুক্তি পাবে, তার কোনো গ্যারান্টি নেই। কারণ আল্লাহ তাআলা যদি এই পীরের উপর যদি সন্তুষ্ট থাকেন, সন্তুষ্ট থাকার পর এরপরে যেই ব্যক্তির ব্যাপারে অনুমতি দেবেন সুপারিশ করার, শুধু সেই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারে। আল্লাহ তাআলা কোনো কোনো মুমিনকে একজন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবেন, কাউকে 2 জন 3 জন, কাউকে একটা গ্রামের একটা শহরের অধিবাসীদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন, কাউকে একটা গোত্রের যত লোক আছে সবার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দেবেন। এইভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে, ফেরেশতাদেরকে অনুমতি দেবেন সুপারিশ করার। তো কোন ব্যক্তির ব্যাপারে দেবেন এটা কেউ জানে না, এবং কার ব্যাপারে আল্লাহ তাআলা অনুমতি দেবেন এটাও কেউ জানে না। সুতরাং পীর ধরলেই যে মুক্তি পাওয়া যাবে এটা ঠিক না। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা ফেরেশতারা আল্লাহ তাআলার ভয়ে ভীত বিহ্বল, সবসময় ভীত হয়ে থাকে। মুমিনদেরও উচিত সবসময় আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে ধারণ করা, প্রতিটা কাজে, কথাবার্তায়, চলাফেরায়, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকা দরকার। অর্থাৎ আমরা যাই করি না কেন সেটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি ওই কাজটা আল্লাহ তাআলা, আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে না হয় সেটা পরিত্যাগ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদেরকে সতর্ক করে, এবং এটা মানুষদেরকেও, জিন জাতিকেও, সবাইকে সতর্ক করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাই ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনি ফাযালিকা নাজজিহি জাহান্নাম, এই ফেরেশতাদের মধ্য থেকে কেউ কোনো একজন যদি দাবি করে যে আমি হলাম মাবুদ, আমি ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, এই ব্যক্তিকে আমি জাহান্নামে শাস্তি দেব। তা দেখেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন যারা হলেন আল্লাহ তাআলার নিকট বান্দা, প্রিয় বান্দা, এদের মধ্যে কেউ যদি দাবি করে যে আমি হলাম ইবাদত পাওয়ার যোগ্য, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। কাযালিকা নাজিযুয যালিমিন, এভাবেই আমি জালিমদেরকে তথা যারা শিরক করে এবং যারা কবিরা গুনাহ করে তাদেরকে আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। তাহলে এখানে আল্লাহ দাবি, আল্লাহ তাআলা যে পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, একটাই আহ্বান ছিল, সেটা হলো মাখলুকের পূজা ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। মাখলুক যত আছে, যে কোনো প্রকারের মাখলুক, কারণ আপনারা জানেন যে কোরআনে, পবিত্র কোরআনে বিভিন্ন শ্রেণীর মাখলুকের কথা উল্লেখ করা হয়েছে, যে মাখলুককে মানুষ
মাবুদ হিসেবে গ্রহণ করেছিল। যেমন তার মধ্যে আল্লাহ তাআলা প্রথম শ্রেণী, যারা উচ্চ শ্রেণী ব্যক্তি, তাদের মধ্যে অন্যতম হলেন ফেরেশতারা। ফেরেশতাদের পূজা করত মানুষ। আল্লাহ তাআলা ফেরেশতাদের ক্ষেত্রে সতর্ক করে দিলেন, কেউ যদি দাবি করে ফেরেশতাদের মধ্য থেকে যে আমি ইলাহ, ইবাদত পাওয়ার যোগ্য, তাহলে তাকে আমি শাস্তি দেব। এরপরে সর্বোত্তম শ্রেণীর মানুষ যারা, তারা হলেন নবীগণ। মানুষ নবীগণের ইবাদত করত, নবীকে আল্লাহ মনে করত। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করে, অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য। তারা তিনজন মিলে, ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ এবং সেই সাথে রূহুল কুদুস, পবিত্র আত্মা, তিনজন মিলে মনে করে যে এক আল্লাহ। তারা কোনো পার্থক্য করে না নবীর মাঝে, ঈসা আলাইহিস সালামের মাঝে আর আল্লাহ তাআলার মাঝে। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আনতা কুলতা লিন্নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কি বলেছো যে তোমরা আমাকে এবং আমার মাকে মাবুদ হিসেবে গ্রহণ করো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে হে আল্লাহ, আমি যদি বলতাম তাহলে তো আপনি জানেন, আমার অন্তরের খবর আপনি জানেন, আমি তো আপনার অন্তরের খবর জানি না। তো ঈসা আলাইহিস সালাম এখানে স্পষ্টভাবে বললেন যে আমি মানুষকে কখনো নিজের ইবাদত করার দিকে, নিজে মাবুদ হিসেবে এই দিকে আহ্বান করি নাই। দেখেন, এই বাণীটা কিন্তু আমাদের কোরআনে এসেছে। তার মানে ঈসা আলাইহিস সালামের উম্মতরা, তারা তাকে কি মনে করে? ইলাহ মনে করে, মাবুদ মনে করে। সেই আকীদাটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে, যেন আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাবুদ হিসেবে গ্রহণ না করি। নবীদের হক একরকম, আল্লাহ তাআলার হক আরেক রকম। আল্লাহ তাআলার হক হলো ইবাদত করা। ইবাদত, যত প্রকারের ইবাদত আছে সব পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ তাআলা। দোয়া বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যত প্রকারের ইবাদত আছে সব ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। এখানে কোনো মাখলুকের কোনো অংশ নেই। তাহলে এখানে আল্লাহ তাআলা ফেরেশতারা যে মাখলুক, তারা যে মাবুদ না, সেই বিষয়ে আল্লাহ তাআলা এখানে সতর্ক করলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, এটা হলো দ্বিতীয় অংশ, আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় একটা অংশ। সেটা হলো আসমান জমিন সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করতেছে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা, যারা কাফের তারা কি লক্ষ্য করে না যে আসমান জমিন উভয়ে ছিল একাকী, একত্রে ছিল। আসমান জমিন সবাই একত্রে ছিল, জমাট বাঁধা অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, এরপর আমি একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করেছি, আলাদা করেছি। রত্তন বলা হয় আযম, মিলে থাকা, মিলেমিশে থাকা। আর ফাতাকনাহুমা, এটাকে বলা হয় আল ফাসল, মানে পৃথক করা। তো আল্লাহ তাআলা বলতেছেন আসমান জমিন উভয়ে একই বস্তুতে ছিল, এরপর আমি একটাকে আরেকটা থেকে আলাদা করেছি। আলাদা করার ফলে আসমান থেকে বৃষ্টিপাত হয়, আর জমিন থেকে বৃক্ষরাজি, সবুজ তরুলতা ইত্যাদি উৎপন্ন হয়। যদি উভয়টা যদি একই সাথে থাকতো, যেমন প্রথম পর্যায়ে ছিল, তাহলে এখানে বৃষ্টিপাতও হতো না, আর কোনো প্রকার উদ্ভিদ উৎপাদন হতো না। যেটা মানুষের খাবারের অন্যতম উৎস হলো জমিন, যে জমিন থেকে উদ্ভিদ উৎপন্ন হয়, গাছপালা, তরুলতা ইত্যাদি থেকে গাছপালা থেকে আমরা ফল আহরণ করি, তরুলতা ইত্যাদি থেকে আমরা শস্য জাতীয় যে ফসল আছে এবং সেই সাথে শাক সবজি জাতীয় যে সকল ফসল আছে, সেই সকল ফসল আমরা আহরণ করে থাকি, যেটা আমাদের খাদ্যের অন্যতম একটা উৎস। আল্লাহ তাআলা সেই কথা স্মরণ করিয়ে দিলেন, যারা কাফের তারা কি দেখে না যে আসমান জমিন একসময় একাকিত্ব ছিল? এটা একমাত্র আমার ক্ষমতা বলে, একমাত্র আমার ইচ্ছায় আমি এটাকে আলাদা করেছি। অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এরপরে বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। দেখেন, এই বৃষ্টির কথা স্মরণ করিয়ে দিলেন।
বৃষ্টিপাত যদি না হতো পৃথিবীতে, তাহলে এখানে ফসল উৎপাদন করা সম্ভব হতো না। কারণ আল্লাহ তাআলা এই জমিনটাকে মৃত হিসেবে তুলনা করেছে। এরপরে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে এটাকে সবুজ সমারোহে ভরে ফেলি। তো বৃষ্টিপাত হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রতিটা জীব যার মধ্যে আত্মা আছে, রূহ আছে, সবাইকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। অর্থাৎ মূল পানি থেকে। যেমন মানুষকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? মাটি থেকে, এবং সেই সাথে পানি থেকে। মাটি পানির মিশ্রণে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এইভাবে সব বস্তু, সবাইকে আল্লাহ তাআলা সূচনাতে পানি থেকে সৃষ্টি করেছেন। এবং সেই সাথে প্রতিটা জীবজন্তুর মাঝে এখনও প্রায় 70% পানি। অধিকাংশ জীবজন্তুর শরীরে প্রায় 70% পানি, এবং পানি ছাড়া কোনো জীবজন্তুর বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ তাআলা বললেন যে আমি পানি থেকে। তাহলে দেখেন এখানেও কিন্তু বৃষ্টির দিকে ইঙ্গিত আছে, যে যেহেতু একাকিত্ব ছিল, ঘনীভূত অবস্থায় ছিল আসমান জমিন, সুতরাং এখানে যেমন কোনো কিছু বৃষ্টিপাত ইত্যাদি হওয়া সম্ভব ছিল না। এরপর আল্লাহ তাআলা বললেন, এরপর বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হওয়ার পর এরপরে সেখান থেকে আমি এই সকল জীবজন্তু সব কিছু আমি সৃষ্টি করেছি। আফালা ইউমিনুন, তবুও কি তারা ঈমান আনবে না? দেখেন তাহলে আসমান জমিন এরা ছিল একীভূত, একই সাথে ছিল। একই সাথে থাকার পর আল্লাহ তাআলা এটাকে বিচ্ছিন্ন করলেন। তো এটা আসলে বর্তমান বিজ্ঞানীরা যেটা বলে, যে তারা এটা ঈমান আনে এটার প্রতি, কোরআনের এই আয়াতের প্রতি, যে তারা বিগ ব্যাংকে বিশ্বাসী, মানে সব কিছু ঘনীভূত অবস্থায় ছিল, কিন্তু এটা আল্লাহ তাআলার সাথে সারা সম্পর্কিত করে না। তারা বিশ্বাস করে যে এক সময় আসমান জমিন, তাহলে আসমানের বয়স জমিনের বয়স সেম একই বয়স, যেহেতু দুইটা একসাথে ছিল, একটাকে আরেকটা থেকে আলাদা করা হয়েছে, উভয়ের বয়স একই বয়স। অর্থাৎ সূর্যের যে বয়স, পৃথিবীরও একই বয়স, এরা সবাই একই সাথে ছিল। পরে আল্লাহ তাআলা একটাকে আরেকটা থেকে আলাদা করেছে, যাদেরও একই বয়স। এখন আমার প্রশ্ন হলো, এটা যদি একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাতে যদি না হয়ে থাকে, তাহলে কেন চাঁদ বা সূর্যে পানির অস্তিত্ব নেই? কেন সেখানে জীবজন্তুর অস্তিত্ব নেই? কারণ একটাই, সেটা হলো আল্লাহ তাআলা সেখানে পানি এবং জীবজন্তু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন নাই। তিনি চেয়েছেন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাবেন, এই আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি এই পৃথিবীতে পাঠাবেন শুধু এই কারণে, এই পৃথিবীতেই পানির অস্তিত্ব। এই পানির অস্তিত্বের কারণে সবুজ গাছপালা, তরুলতা, অন্যান্য জীবজন্তু ইত্যাদি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জমিন। অন্যান্য জমিন, এদের বয়সও, এগুলা কিন্তু আসলে প্রথম পয়েন্ট খেয়াল করেন, আসমানে যে আমরা এই রাতের আধারে যত নক্ষত্র দেখি, যত তারা মিটিমিটি করে জ্বলে, আমরা যা দেখি, এরা প্রকৃতপক্ষে কি এই পৃথিবীর মতো এরকম একটা বিশাল বিশাল ভূখণ্ড। এই আসমানে যত আমরা নক্ষত্ররাজি দেখি, সবাই এই পৃথিবীর মতো এরকম, এর চেয়ে বড় বড়, কোনোটা আছে ছোট ছোট। তো এরকম ভূখণ্ড, মাটির দিক থেকে সবাই এক। সেখানকার মাটি হয়তো লালচে, যেহেতু সেখানে বৃষ্টিপাত নেই, অন্যান্য নক্ষত্র থেকে তাপ পড়ে, এই কারণে সেখানে মরুভূমির মতো জমিনটা। কিন্তু আমাদের এই পৃথিবীটা, এখানে নিয়মিত বৃষ্টিপাত, নদী, সাগর, খাল, বিল ইত্যাদি থাকার কারণে এটা সবুজ সমারোহে ঘেরা। এর এতটুকুই পার্থক্য, কিন্তু মৌলিকভাবে তারা একই সময় সৃষ্টি হয়েছে, যেমনটা আল্লাহ তাআলা বললেন, এবং সেখানে কোনো প্রাণের অস্তিত্ব নাই। কারণ আল্লাহ তাআলা চান নাই যে সেখানে আদম আলাইহিস সালামকে পাঠাবেন। আল্লাহ তাআলা চেয়েছেন যে এই জমিনে পাঠাবেন, এই কারণে আদম আলাইহিস সালামকে পাঠানোর আগে এই জমিনকে প্রস্তুত করেছেন, যেন এখানে এসে আদম আলাইহিস সালামের যে সকল খাবারের প্রয়োজন হবে
বসবাসের যা কিছু প্রয়োজন হবে সেগুলি আল্লাহ তাআলা আগেই ব্যবস্থা করেছেন। এরপর পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পাঠানোর আগে পাঠিয়েছিলেন জিন জাতিকে, তাদেরও যে খাবারের প্রয়োজন সেটা আল্লাহ তাআলা ব্যবস্থা করে তারপর তাদেরকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে। অন্যান্য গ্রহে এই একটা কারণেই, এটা নাস্তিকদের প্রতি উত্তর দেওয়ার অন্যতম একটা মাধ্যম হলো এটাই। আল্লাহ তাআলার অস্তিত্ব যদি নাই থাকে, তাহলে কেন শুধুমাত্র আমাদের এই পৃথিবী সবুজ সমারোহে ঘেরা, এখানেই কেবলমাত্র প্রাণের অস্তিত্ব আছে, অন্যান্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, নেবুলা ইত্যাদিতে কেন প্রাণের অস্তিত্ব নেই, যদিও তাদের বয়স এক, তারা একই সাথে সৃষ্টি হয়েছে, সেখানে কেন হলো না এমন? কারণ আল্লাহ তাআলা চান, এটাই একমাত্র উত্তর। তো এখানে আল্লাহ তাআলা এই দিকে স্মরণ করে দিলেন যে আফালা ইউমিনুন, এরপরও কি কাফেররা ঈমান আনবে না? এরপর আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টির ক্ষেত্রে, এই জমিন যে স্থির আমরা এখানে চলাফেরা করতে পারি, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, সে কথা স্মরণ করিয়ে দিলেন। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আমি এই জমিনে সৃষ্টি করেছি অসংখ্য পর্বতমালা, পাহাড়, অসংখ্য পাহাড় আমি সৃষ্টি করেছি আন তামিদা বিহিম, যেন পাহাড় না থাকলে যেন এই জমিনটা নড়াচড়া করত, তারা সেখানে নিরাপদ থাকতো না, এই কারণে আমি পাহাড়গুলো সৃষ্টি করেছি। তো এই পাহাড় আমরা যে উপরের অংশ দেখি, এর নিচের অংশ হলো এর চেয়ে 10 ভাগ, এর চেয়ে 10 গুণ বেশি নিচে পৌরথিত। এই একটা পাহাড় উপরে যতটুক, তার চেয়ে 10 গুণ বেশি নিচেই পৌরথিত, অর্থাৎ একটা পেরেকের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন পাহাড়কে। পাহাড় যে পেরেক আছে, পেরেকের উপরের অংশে কিন্তু অল্প কিছু লোহা থাকে সামান্য, আর নিচের অংশ কিন্তু বেশি বড় থাকে। তো আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করেছেন পাহাড়কে, অর্থাৎ পাহাড়ের উপরে তো আমরা যতটুকু দেখি এর চেয়ে বেশি গভীরে পৌরথিত এই পাহাড়, যে কারণে এই জমিনটা নড়াচড়া করে। অর্থাৎ অসংখ্য প্লেট আছে পৃথিবীর। এই যে মাটির নিচের ভাগটা, এটা হলো এই প্রথম উপরের এই শক্তমণ্ডল থেকে নিয়ে নিচে 1 থেকে 3 মাইল অথবা কোনো জায়গায় 10 মাইল পর্যন্ত এই রকম শক্ত মাটি, বাকি নিচে হলো আগুনের লাভা। পাথরকে যদি গলানো হয়, গলানোর পরে যে লাভা হবে, ঠিক অনুরূপ গলিত উত্তপ্ত লাভা 1 থেকে 10 কিলোমিটারের নিচে। তো আল্লাহ তাআলা এই পাহাড়কে দিয়েছেন যেন এই লাভার নিচে অন্য অংশগুলা কি না হয়ে যায়, বিলীন হয়ে না যায়। যখন ফাটল ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, তখন সেখান থেকে কিন্তু আগ্নেয়গিরি বেরিয়ে আসে, আগুন বেরিয়ে আসে। তার মানে এর নিচে তো আগুন, 1 থেকে 10 কিলোমিটারের নিচে আগুনের লাভা, যখন ফাটল ধরে তখন সেই আগুনটাই বেরিয়ে আসে। জলোচ্ছ্বাস যে হয় সমুদ্রে বিভিন্ন সময়, ওখানে দেখবেন বিভিন্ন সময় ওই পানিটা গরম থাকে। গরম থাকার পিছনে কারণ হলো ওই সমুদ্রের নিচে ফাটল ধরেছে, সেখান থেকে আগ্নেয়গিরি বেরিয়ে আসছে, বেশি আসার পর ওই পানিকে উত্তপ্ত করে ফেলছে, গরম করে ফেলছে, এবং এই কারণেই জলোচ্ছ্বাস শুরু হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বললেন রাওয়াসিয়া, আমি পর্বতমালা সৃষ্টি করেছি যেন জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া করতে না পারে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, আর এই জমিনের মাঝে, এই পৃথিবীতে আমি করেছি তোমাদের জন্য চলাফেরার জন্য রাস্তা, চলাফেরার রাস্তা করেছি। দেখেন এখানে এই যে আমাদের গাড়িগুলা কিভাবে চলে, তারপর আমরা নিজেরা যে পা ফেলি, আমরা নিজেদের নিয়ন্ত্রণে পাগুলা ফেলতে পারি। আল্লাহ তাআলা যদি শুধুমাত্র এই যে বাতাস মণ্ডল, হাওয়া, এই যে হাওয়া মণ্ডলটা আছে, এই হাওয়া মণ্ডলটা যদি না থাকতো, আমরা আমাদের পা নিজেদের ইচ্ছা মতো ফেলতে পারতাম। এই গাড়িগুলি রাস্তায় এইভাবে চলতাম। প্রতিটা মানুষের উপর এই যে হাওয়া বাতাসের যে চাপ, প্রায় 9টি হাতির সমান ওজনের চাপ বহন করে একটা মানুষ, অর্থাৎ এতটা বাতাস বায়ুমণ্ডল রয়েছে আমাদের উপরে। এই কারণে মানুষ কিন্তু ইচ্ছা করলেই মানে যত্রতত্র লম্বা হয়। যদি এই বায়ুমণ্ডল না থাকতো, এই চাপটা 9টা
হাতির ওজনের এত ওজন আমরা বহন করি, এই কারণে কিন্তু উচ্চতা অতটা লম্বা হয় না। যদি এটা কম থাকতো তাহলে মানুষের উচ্চতাও বেশি হতো। কিন্তু এরপর এই যে চলাফেরা, এটা স্থির কোনো রকমেই হতো না। আপনি পা ফেলতেন, কিন্তু আপনার পা আপনার কন্ট্রোলের বাহিরে যায়, আপনি অন্য জায়গায় পা ফেলতেন। গাড়িগুলা এই রাস্তার উপর স্থিরভাবে চলত না। সুতরাং কোনো কিছু এই যে যত আধুনিক উন্নয়ন, কোনো কিছু সম্ভব হতো না। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, আমি এখানে এই জমিনে সৃষ্টি করেছি প্রশস্ত রাস্তা, চলাফেরার মতো উপযোগী করেছি আমি এই পৃথিবীকে। চলাফেরা যেন আমরা করতে পারি তার উপযোগী করেছেন আল্লাহ তাআলা এই জমিনকে। এই বায়ুমণ্ডল না থাকলে এখানে আমরা নিরাপদে হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। আমাদের যত টেকনোলজি আছে কোনোটাই কোনো কাজ করত না। লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা হিদায়াত প্রাপ্ত হয়, আমার হিদায়াতের দিকে আসে। এই কারণেই আমি কিন্তু তাদের জন্যে এই জমিনটাকে উপযোগী করেছি বসবাসের, এবং সেই সাথে পাহাড় পর্বত দ্বারা আমি এটাকে স্থির করেছি। এটা হলো আল্লাহ তাআলার রুবুবিয়াতের অন্যতম নিদর্শন। কুফাররা, কাফেররা সাধারণত কিন্তু অন্য বিষয়ে ঈমান আনবে না, কিন্তু এই রুবুবিয়াত অর্থাৎ এই সৃষ্টির বিষয়ে গবেষণা করে কিন্তু অনেক কাফের ঈমান এনেছে। যে যখন তারা দেখলো যে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে